বাংলা দুই ভাবে বা দুই পদ্ধতিতে লেখা যায়। এক পদ্ধতি হলো ইউনিকোড বাংলা, আরেক পদ্ধতি হলো বিজয় বাংলা। ইউনিকোড বাংলার অনেকগুলো ভার্সন রয়েছে বা অনেকগুলো সফটওয়্যার রয়েছে যেগুলোর মাধ্যমে বাংলা লেখা যায়। বিজয়ের সফটওয়্যার একটাই। তো যেহেতু ইউনিকোড বাংলা একাধিক সফটওয়্যার মাধ্যমে লেখা যায়, ওই ইউনিকোড বাংলার সাথে আমরা পরিচয় করবো। বা যেহেতু আমরা কম্পিউটারে কাজ করব, সেই হিসাবে আমাদের কাজ হলো বিজয় বাংলাটাকে আয়ত্ত করা। বিজয় বাংলার ইউনিকোড বাংলার মধ্যে অনেকগুলো তফাৎ রয়েছে। এক নাম্বার, আপনি বিজয়তে স্মুথলি বাংলা লিখতে পারবেন, কিন্তু আপনার এই বাংলা লেখাটা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ অর্থাৎ কম্পিউটার সাথে সম্পৃক্ত যে সকল সফটওয়্যার গুলো রয়েছে, সে সকল সফটওয়্যার গুলোতে কেবল লেখা যায়। এবং এই লেখাটা যদি আমরা ফেসবুক অথবা মোবাইলে দেখতে চাই, পড়তে চাই, সেটা সম্ভব না। যদি পড়তে হয়, দেখাইতে হয়, পোস্ট করতে হয়, তাহলে ওই লেখাটাকে পিকচার কিংবা পিডিএফ করে নিয়ে নিন। এটা হলো বিজয় বাংলার ভালো এবং খারাপ দিকগুলো। বিজয় বাংলা লেখার ক্ষেত্রে স্মুথলি লেখা যায়, কারেকশনের ক্ষেত্রে স্মুথলি কারেকশন করা যায়। বাট এই লেখাগুলো মোবাইলে যদি টেক্সট আকারে দেওয়া হয় হোয়াটসঅ্যাপে, তাহলে আপনি কিছুই বুঝবেন না। ফেসবুকে যদি পোস্ট করা হয়, তাহলে আপনি কিছুই বুঝবেন না। কেননা এটি কেবল পিসি সম্পৃক্ত যে সকল অ্যাপস গুলো রয়েছে, যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এগুলোর জন্য এটা তৈরি। আর ইউনিকোড বাংলা যদি আপনি লিখেন, লেখার ক্ষেত্রে আপনার কিছু ত্রুটি বা সমস্যার সম্মুখীন হবেন। বাট এই লেখাগুলো আপনি ফেসবুকে, আপনার মোবাইলে, আপনার হোয়াটসঅ্যাপে, যে কোনো সিস্টেমে যদি কারোর কাছে পাঠান, তাহলে তিনি ওই লেখাগুলো পড়তে পারবেন। যদি তিনি বাংলা জানেন, তিনি অনায়াসে সেটা পড়তে পারবেন। কেননা ওখানে খুব স্মুথলি বাংলা স্পষ্টভাবে দেখা যায়। কিন্তু বিজয়তে যদি আপনি লিখেন, এটা মোবাইলে ইত্যাদিগুলোতে স্মুথলি আপনি বাংলাতে দেখতে পারবেন না। এটা সব অজগর হয়ে যাবে, বাংলা ফন্ট না হয়ে ইংরেজি ফন্টের মধ্যে উলট পালট লেখা আসবে। ইউনিকোড বাংলার অনেকগুলো অ্যাপস রয়েছে, এক এক কোম্পানি এক এক অ্যাপস তৈরি করেছে। অনেকের কাছে, যেহেতু আমরা মোবাইল ব্যবহার করি, এটার সাথে আমাদের কম বেশ সম্পর্ক থাকার কথা। আমরা প্রবাদ কিবোর্ড দেখেছি, আমরা অব্রু কিবোর্ড দেখেছি। এভাবে আমাদের বাংলা লেখার জন্য আরো অনেকগুলো এই পদ্ধতির সফটওয়্যার রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের মোবাইল গুলোতে বাংলাতে লিখতে পারি। আপনি যখন বিজয়তে লেখা শিখবেন, কম্পিউটারে যদি ইউনিকোডে লিখতে চান, তাহলে এক গিলে দুই পাখির নেই, আপনি কম্পোজ করতে পারবেন।
যদি বিজয়টা শিখেন তাহলে বিজয় পরিপূর্ণভাবে কাজটা শিখতে পারবেন। আর যদি অভ্র শিখেন অর্থাৎ বিজয়টা শিখেন তাহলে আপনার পাশাপাশি ঠিক ওই লেআউটে আপনি অভ্রতেও টাইপ করতে পারেন। তাই আমরা শিখাবো কঠিন বিষয়টা আগে, সহজ বিষয়টা পরে শিখাবো। কঠিন বিষয়টা কি? কঠিন বিষয়টা হলো আমরা বাংলা লিখবো, এই বাংলা লেখার জন্য আমাদের কিবোর্ডের মধ্যে বা আমাদের কম্পিউটারের মধ্যে বাংলার বিজয় সফটওয়্যার ইনস্টল করতে হবে। যদি বাংলার বিজয় সফটওয়্যার ইনস্টল করা না থাকে তাহলে আমাদেরকে প্রথমেই এটি ইনস্টল করে নিতে হবে। আমরা যখন এটি ইনস্টল করে নিব তখন আমরা অনায়াসে বাংলাতে লিখতে পারব। কিভাবে বিজয় সফটওয়্যার ইনস্টল করবেন এটা একটা ভিডিও দেখাচ্ছি, সেই ভিডিওর মাধ্যমে এরকম একটা দুটা করে যখন সফটওয়্যার কম্পিউটারের মধ্যে সেট আপ করা শিখবেন, একটা সময় যে কোনো ধরনের সফটওয়্যার আপনার কম্পিউটারের মধ্যে সেট আপ করতে পারবেন। আমি আপনাকে একটা ভিডিও প্লে করেছি, মনোযোগ দিয়ে দেখেন, বোঝার চেষ্টা করেন এবং যখনই আপনার বিজয় সফটওয়্যার লাগবে আমাদেরকে জানাবেন, আমরা লিংক দিয়ে দিব, কপি করে কম্পিউটারের মধ্যে ডাউনলোড করে সেট আপ করবেন। কিভাবে করবেন এটা এখানে দেখানো হচ্ছে। আমরা আপনাদেরকে লিংক দিব, যে লিংক দিব সেই লিংকের মধ্যে ক্লিক করবেন, আমাদের এখানে স্ক্রিনে শো এবং করবে ডাউনলোড এবার বিজয় সফটওয়্যার ডাউনলোড অ্যারো আপ ডাউন অ্যারো ডাউনলোড অপশন যখন আমরা ক্লিক করব তখন আমাদের এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে, আমাদের ডাউনলোড হচ্ছে। এবার অলরেডি এটা আমাদের যখন ডাউনলোড হয়ে যাবে প্রথমে ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে ডাউনলোড আমরা আমাদের হয়ে গেছে, সফটওয়্যারটিকে আনজিপ করব। কমপ্লিট পর্যায়ে পৌঁছে গেছে, তবে এটা ডাউনলোড হয়ে গেছে। খুবই অল্প সময় লাগবে কেননা এটা মাত্র 4-5 MB ফাইল। এরপর ডাউনলোড করার পরে আমরা চলে যাব ডাউনলোড ফোল্ডারে, অর্থাৎ যেখানে আমাদের ডাউনলোড করা হয় আমরা সেখানে তবে এই এটা আনজিপ করে নেবেন। রাখতে হবে যে বিষয়ের কাজ আমাদেরকে অবশ্যই আমরা এক্সট্রা কেয়ার করলাম, করার পরে আনজিপ করার পরে সমাপ্ত। আমরা বিজয় বায়ান্নর ফোল্ডারের উপর ডাবল ক্লিক করে সেটা ওপেন করব। এরপর বিজয় বায়ান্নর সফটওয়্যারটির উপর ডাবল ক্লিক করব, সফটওয়্যারটির উপর ডাবল ক্লিক করব এবং কিছু সময় অপেক্ষা করব। নেক্সটে ক্লিক করব। আর ডাবল ক্লিক করার পরে কিছু সময় অপেক্ষা করার পরে আমাদের যখন একটা ডায়লগ বক্সটা আসবে তখন আমাদের নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আবারও নেক্সট বাটন ক্লিক করব। এরপর আমরা এগ্রিতে টিক মার্ক দিয়ে নিয়ম কানুন বলে দিয়ে Next তাদের click করব। সফটওয়্যার তৈরি করেছেন বা যে প্রতিষ্ঠানের সফটওয়্যারটি আর সেই প্রতিষ্ঠানে কিছু রুলস লেখা বলে দিয়েছে যে আপনি যদি এই সফটওয়্যারটা ব্যবহার করেন তাহলে এই নিয়ম কানুন চলতে হবে। তা আপনি সবকিছুতে রাজি, এই জন্য ক্লিক করার পরে আপনি আবারও নেক্সট ক্লিক করবেন, আবার ক্লিক করবেন। এরপর আপনার যদি এই ধরনের কোনো মেসেজ আসে আপনি ইয়েস বাটন প্রেস করবেন এবং এটা ইনস্টল হচ্ছে, প্লিজ ওয়েট করতে বলেছে। আপনি এটা ইনস্টল হয়ে গেছে। এবার আপনি ক্লিক করেন, আপনার বিজয় বায়ান্নর ইনস্টল হয়ে গেছে। আপনি এখন স্টার্ট মেনুতে যান, এরপর বিজয় বায়ান্নর ক্লিক করার পরে যেহেতু আপনি ইনস্টল করেছেন, নতুন করে সেটআপ করবেন, ইনস্টল করার প্রথম তখন এখান থেকে ওপেন করবেন, যখন অ্যাক্টিভ কোড যাবে, অ্যাক্টিভেশন কোড যাবে। তো কি অ্যাক্টিভেশন কোডটা কোথায় পাবেন? কোডটা আমাদের এখানে দেওয়া আছে যে কির মধ্যে অ্যাক্টিভেশন কোড আছে। আর এটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পরে আমরা এটা নিচে গিয়ে আমরা পাসওয়ার্ডটি পেয়ে যাব। এখান থেকে পাসওয়ার্ডটিকে আমরা কপি করে প্রতিটা ঘরের মধ্যে বসিয়ে দিই। এভাবে প্রত্যেকটা ঘরের মধ্যে অ্যাক্টিভেশন কোডটা বসিয়ে যখন আমরা প্রতিটা ঘরের মধ্যে কোডটি বসিয়ে দেব, বসার পরে আমরা অ্যাক্টিভেট দেব। এটা কেবল প্রথমবারে যাবে ইনস্টল দেওয়ার পরে,
প্রথমবার এটা চাবে আমরা সবগুলো পাসওয়ার্ড কপি করে প্রতিটা ঘরের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমরা অ্যাক্টিভেট ক্লিক করব, আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে। নেক্সট টাইম থেকে আমাদের আর এই কোডটা চাবে না, শুধু ফার্স্ট টাইমই চাবে। কেননা এটা অ্যাক্টিভ করার জন্য অবশ্য পাসওয়ার্ডটা চাওয়াটা একটা স্বাভাবিক বিষয়। আমাদের বিজয় ব্যানার ইনস্টল হয়ে গেছে। আমরা চাইলে এখন বাংলাতে কাজ করতে পারবো। আমরা যখন বাংলা কোন একটা ফাইল ওপেন করব, ওপেন করার পরে আমরা খুব অনায়াসে বাংলা লিখতে পারবো। তবে এখানে একটা শর্ত আছে, শর্তটা হলো এই যে আপনি যে বাংলা লিখবেন অবশ্যই বাংলা ফন্ট থাকতে হবে। বাংলা ফন্ট স্বাভাবিকভাবে এখানে আপনাকে কপি করে দিতে হবে, দুই একটা ব্যতীত আপনি বাকি যখন সবগুলো আপনাকে কপি করে বিজয় দিতে হবে। সফটওয়্যারটি ইনস্টল করবেন, আপনি ফন্টটাও আপনি বিজয় ডাউনলোড সফটওয়্যারটি করে ইনস্টল নেবেন, করার পরে এখান থেকে আপনি লিংক আপনাকে জানিয়ে অবশ্যই দেবেন, ওখানে বিজয়ের পাবেন না। আলাদা যে ফন্ট ফন্ট গুলো রয়েছে ডাউনলোড ওই থাকবে, আপনি ফন্ট সেখান গুলো থেকে ফন্ট থেকে আপনাকে কপি সেট আপ করে করতে হবে। আপনি এই ফন্ট গুলো কোথায় বাংলা পাবেন? ফন্ট সবগুলো ফন্ট গুলো একটা অনেক করে সময় আমরা চাইলেও দিয়ে আপনি দিই, করতে পারেন। আবার চাইলে আর নেট যদি থেকে ডাউনলোড করতে পারেন। সবগুলো একসাথে কানেক্ট বিজয় দেন, সফটওয়্যারটি সবগুলো যদি আপনি ইনস্টল একসাথে করার পরে চান, সেক্ষেত্রে আপনি প্রথম শর্তই হলো কপি করবেন। আমাদের এরপর সার্চ বার থেকে বিজয়ের ফন্ট ফন্ট সেটিং কম্পিউটারে চলে ইনস্টল যাবেন। থাকা। ফন্ট সেটিং এ যাওয়ার পরে কম্পিউটার যখন সার্ভার আমরা ইনস্টল লিখে দিয়েছিলাম ফন্ট, এরপর আমাদের হয়ে ফন্ট যাবে, বা আপনি নিচে আসবে ফন্টটা আমাদের ইনস্টল ফন্ট। করবেন কিভাবে? যখন আমাদের ফন্টটা আসবে, এখানে এরপর যখন আমরা ফন্টে এখানে যাবেন এটাকে পেস্ট সেটিংস করে অনুযায়ী যখন সেখানের পেস্ট মধ্যে করে গিয়ে দিব, আপনি কন্ট্রোল জি পেস্ট করে পেস্ট দেবেন। করে অথবা একবার ক্লিক করে আমরা যখন পেস্ট করব, তখনই আমরা মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে আমরা তখন আমাদের ফন্ট গুলো দেখতে পারবো। যে কোনো ফন্ট, এটা বাংলার জন্য যেমন তা কিন্তু না, আমাদের যে কোনো ফন্ট এইভাবে আমরা এইভাবে ফন্টগুলো ইনস্টল করে দিতে পারবো। আমরা যখন ফন্ট ইনস্টল করি তখন আমাদের ফন্ট বক্সের মধ্যে ফন্ট গুলোর নাম শো। বিজয় সেট আপ করেছি, বিজয় সেট আপ করার পরে বিজয়ের সফটওয়্যারটি আমাদের এখানে আসলো, কিন্তু বিজয়ের ফন্ট নেই, তাহলে কিন্তু আপনার লেখাগুলো ঠিক এমন আছে। এমন ফন্ট এর জন্য আমাদের সফটওয়্যারের সাথে সাথে ফন্ট কালেকশন থাকা বা সেট আপ করা আবশ্যক। আপনি আপনার কম্পিউটারের মধ্যে বিজয় সেট আপ করেছেন, ফন্ট কালেকশন করেছেন বা সেট আপ করেছেন, এরপরের ধাপ এটা বুঝে নেন। এরপরে ধাপই হলো কম্পিউটারে আপনি বাংলা লেখা প্র্যাকটিস শুরু করেন। তো ম্যাক্সিমাম কম্পিউটার যখন আপনি কম্পিউটার সেট আপ করেন তখন যিনি কম্পিউটার সেট আপ করে দেন তিনি ম্যাক্সিমাম সফটওয়্যার গুলো দিয়ে থাকেন। বিশেষ করে সবচেয়ে বেশি যে সকল সফটওয়্যার গুলো দরকার হয়, ফন্ট গুলো দরকার হয়, এগুলো তিনি সেট আপ করে দিয়ে থাকেন। কেস যদি না থাকে আপনি তাহলে এই পদ্ধতিতে সেট আপ করেন। সেট আপ কমপ্লিট হওয়ার পরে এবার আপনি চলে যাবেন হলো আপনার কিবোর্ডের মাধ্যমে কিভাবে লিখতে হয় সেই ব্যাপারে আপনি ধারণা। কিবোর্ডে লেখার জন্য আমি আপনাদেরকে বলেছিলাম বাংলা ব্যতীত ইংরেজি, আরবি, উর্দু এই ভাষাগুলোর ক্ষেত্রে আমাদের সাধারণত বর্ণগুলো কম থাকে, আর বাংলার ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, যুক্ত বর্ণ সব মিলিয়ে মেলা বর্ণ রয়েছে, মেলা বর্ণ রয়েছে। আর এই সকল বর্ণগুলো সেম এই কিবোর্ড গুলো দিয়ে শেষ করতে হবে। তাই আমরা আমাদের এই কিবোর্ড গুলো দিয়ে যদি শেষ করতে চাই, এটার পদ্ধতি আমাদেরকে জানতে। কিবোর্ডের একটা লেআউট আপনাদের সামনে রাখলাম কাজের সুবিধা, আপনি যাতে দেখে দেখে টাইপ করতে পারেন এই সুবিধার্থে এটাকে আপনার সামনে দিয়ে রাখেন। আপনি যখন কম্পোজ করবেন, কম্পোজ করার সময় আপনি যখন কম্পোজ করবেন এই কম্পোজ করার সময়
এই কম্পোজ করার সময় আপনাকে এই দুটা বিষয় মাথায় রাখতে হবে। সফটওয়্যার সেট আপ করা, ফন্ট সেট আপ করা, এটা হয়ে গেছে, ওইটা নিয়ে আর আলোচনা হবে না, ওটা হয়ে গেছে। এটা একবার সেট আপ করার পরে যতদিন পর্যন্ত কম্পিউটার নষ্ট না হবে ততদিন পর্যন্ত এটা থাকবে। কিন্তু প্রতিবারই তো আপনাকে কম্পিউটার খুলে কাজ করতে হবে, সে কাজটা করবেন কিভাবে সেটা বুঝে নেন। এটা বোঝার ক্ষেত্রে প্রথমে আমাদের টাইপ করার সময় দুটো মেইন বিষয় মাথায় রাখতে হবে। এক নাম্বার হলো বিজয়টা অ্যাক্টিভ করা। বিজয়ের ব্যাপারে একটা পরিচয় গত ক্লাস আমরা আপনাদেরকে দিয়েছি, বা গত ক্লাসের আগের ক্লাস। বিজয়টা অ্যাক্টিভ আছে কি। সেকেন্ড নাম্বার হলো বিজয়ের ফন্ট সিলেক্ট করা আছে কিনা। এই দুটা বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার হলো হ্যাঁ, তাহলে আমি বিজয়টা অ্যাক্টিভ করব এবং বাংলা ফন্টটাকে সিলেক্ট করব। বাংলা বিজয়ের অনেকগুলো ফন্ট আছে, তবে সবচেয়ে বেশি আমি আপনি যে পত্র পত্রিকা ম্যাগাজিন বই পুস্তক যে পড়াশোনা করি সব বইগুলোতে আমরা যে ফন্টটা দেখতে পাই সেই ফন্টটার নাম হলো টুকুনি এম জে। সবচেয়ে বেশি ম্যাগাজিন বা বই পুস্তকগুলোর মধ্যে এই ফন্টটি ব্যবহার হয়, নাম হলো টুকুনি এম জে। এছাড়াও আরো শত শত প্রকার ফন্ট রয়েছে যেটার মাধ্যমে আপনি দেখতে পাবেন। কালপুরুষ। আমরা সবচেয়ে বেশি যে ফন্টের সাথে সম্পর্কিত আমরা ওই ফন্ট দিয়ে শুরু করি, ওই ফন্টটাই আমাদের মাথায় রাখি। এখান থেকে আপনি লিখে দিবেন টুকুনি এম জে, অথবা এই জায়গার মধ্যে দেখে দেখবেন যে চ র হ একটা কিছু উলট পালট লেখার একটা ফন্ট দেখা যাচ্ছে বাংলা। আপনি এইটাতে যখন ক্লিক করবেন তখন সুটুনি এম জে ফন্টটা আসবে। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করি, এখানে সুটুনি এম জে লেখাটা কি বাংলাতে আছে না ইংরেজিতে? ইংরেজিতে। ইংরেজিতে। এই ইংরেজিতে যখন এই সুটুনি এম জেটা বাংলাতে লেখা হয় তখন দেখেন এটা মূলত লেখা হয়ে যায় না। আমি বুঝাতে পারছি কিনা জানি না। আপনি যদি সুটুনি এম জে ফন্টটা সিলেক্ট করেন, সেই লেখাটা আছে কি ইংরেজিতে, আর এইখানের মধ্যে ওই ইংরেজি সুটুনি এম জে লেখাটায় যদি বাংলা ফন্ট সিলেক্ট করি তখন লেখাটা আকৃতি দেখাবে এমন। জি। লেখাটার আকৃতি কি এমন দেখাবে। এমন যেমন আমি আপনাকে দেখাই, SUTONNYM, SUTONNY, এই যে লেখাটা, এই লেখাটাকে আমি যদি এই মুহূর্তে বাংলা ফন্ট সিলেক্ট, তখন দেখেন কি আসছে, পলট পলট বর্ণ আসছে কিনা। জি। ঠিক এই ধরনের দেখেন। বলার উদ্দেশ্য আপনি যখন এখান থেকে বাংলা ফন্ট সিলেক্ট করবেন ওইখান থেকে বাংলা দেখান। এক নাম্বার কথা, আমি এখন বাংলা ফন্টটা সিলেক্ট করেছি, নাম হলো সুটেনে এমজে। আর এই জায়গার মধ্য থেকে যদি আমি এইচ বাটন প্রেস করি তখন আমার ফন্ট আসছে কি আসছে বলেন? হ্যাঁ, কি আসছে? অন্তস্তীয় জ আসছে। এখানে কি আমার এইচ এর মধ্যে অন্তস্তীয় জ আছে?
জি না, বহ আছে। আচ্ছা, আমি এখানে লিখলাম জে, লিখি তাহলে কিবোর্ডে জে বাটন প্রেস করলাম, তাহলে কি আসলো? ল। আমার কি এই জে বাটনের মধ্যে কি এই বর্ণটা আছে? জি না। আমি আবার বলতেছি, আমি কে বাটন প্রেস করলাম কিবোর্ড থেকে, তাহলে কি আসলো? স। তাহলে বসে আসলো। এই তাহলে বসা আসছে যে আমার এই কে বাটনের মধ্যে কি আমার তাহলে বসে বর্ণ আছে? ত। জি না। ত এবং খ আছে, দুইটার কোন একটা আসার কথা। এখানের মধ্যে ক এবং খ আছে, দুইটার কোন একটা আসার কথা। এখানে ব এবং ভ আছে, দুইটা কোন একটা আসার কথা। কিন্তু তিনটা বাটন প্রেস করলাম, তিনটা বাটনের মধ্যে যে সকল বর্ণ রয়েছে ওই সকল বর্ণগুলোর মধ্যে থেকে একটা বর্ণ কিন্তু এখানে আর লেখা হয় না। এটা কেন হলো? এটা হওয়ার কারণ হলো এখানে যদিও বা এই বর্ণগুলো আছে, কিন্তু এদিকে আবার যেহেতু দেখাচ্ছে বাংলা, দেখাচ্ছে বাংলা ভাষা, উপরে লেখা হয়নি। একটা হলো কিবোর্ডের মধ্যে ব ভ আছে, আবার এখানে দেখা যাচ্ছে যে বাংলাতেও দেখাচ্ছে আকৃতিটা বাংলার মতো, কিন্তু মাঝখানে একটা জিনিস গ্যাপ আছে, সেটা হলো বিজয় অ্যাক্টিভ। অ্যাক্টিভ না। বিজয় অ্যাক্টিভ না থাকাতে ব আসলো না, ভ আসলো না, ক আসলো না, খ আসলো না। শুধুমাত্র কারণ একটাই, তার মাথা ঠিক নেই। শুধুমাত্র কারণ একটাই, বিজয়ের মাথা, ঠিক নাই। বিজয়ের মাথা ঠিক নেই বলতে সহজে বোঝায়। যেমন আমি, আপনি সুস্থ বা আপনি সুস্থ মানুষ, আমি পাগল। আপনি সুস্থ মানুষ, আমি পাগল। তো আপনার ব্রেন আর আমার ব্রেন কি সমান কাজ করবে? না। জি না। কারণ আপনি যদি বলেন তুমি ডান দিকে যাও, আমি হয়তো বাম দিকে যাব। আপনি যদি বলেন যে বসো, আমি হয়তো শুয়ে যাব। কারণ আমার ব্রেন আর আপনার ব্রেন যদি দুইটাই সমান হতো, তাহলে কিন্তু আমাকে আর কেউ পাগল বলতো না। পাগল বলতো? পাগল বলতো না। ঠিক না থাকা মানেই হলো কিবোর্ডের পাগলামি শুরু হওয়া। ভিডিও অ্যাক্টিভ না থাকা মানে কি? কিবোর্ডের পাগলামি শুরু হওয়া। কিবোর্ডকে বললাম এই এইচ বাটন, তুই ব লিখ অথবা ভ লিখ। তো এইচ বাটনটা কি, যখন তাকে বললাম সেটা এখন মেন্টাল, আর মেন্টাল হওয়ার কারণে ব লিখে নাই, ভ দেয় নাই, আসছে কি অন্তস্য জ, তাই না? এটা, এই কনসেপ্টটা কিন্তু অনেকের ক্লিয়ার হয় না। অনেকে বলে স্যার আমি তো বিজয় অ্যাক্টিভ করছি কিন্তু আমার তো বাংলা আসে না, ইংরেজি আসে। আবার অনেকে বলে যে আমি বাংলা সিলেক্ট করছি কিন্তু আমার বাংলা ঠিকভাবে আসে না। তো এই উনি আছেন অনেক দূরে, আমাকে দেয় ফোন, তাহলে আমি মোবাইলে ওনাকে কি সমাধান দিতে পারি? উনি তো বুঝাইতে পারতেছে না, বুঝাইতে পারলেন আমি বুঝাইতে ওনাকে বুঝিয়ে দিতাম। এই জন্য বিষয়টা খেয়াল করা। তাহলে প্রত্যেকটা বর্ণর মধ্যে, প্রত্যেকটা বাটনের মধ্যে বাংলার দুইটা করে বর্ণ আছে। স্বাভাবিকভাবে বাংলা কয়টা করে বর্ণ আছে? দুইটা করে কিছু কিছু বাটন মধ্যে দেখবেন যে আমার তিনটা করে চারটা করে পাওয়া যায়। যেমন এটার মধ্যে বাংলা কয়টা বর্ণ আছে বলেন? সরল। স্বর, তিনটা। সরিয়া, আকার। এখানে কয়টা আছে? চারটা। চার। এখানেও চারটা, এখানেও তিনটা, এখানেও তিনটা, এখানেও চারটা। তার মানে হলো আপনি তো দুইটা পদ্ধতি হয়তো বুঝতে পারছেন ইতিমধ্যে, একটা শিপ বাটন ধরে একটা শিপ বাটন ছাড়া, তাই না? কি বলেন? কিন্তু যে সকল বাটন গুলোতে চারটা করে বর্ণ, ওইগুলো কিভাবে লিখবেন? এটা একটু পড়া, ওটাও সহজ, একটু পরে আসছে। তাহলে এখন খেয়াল করেন, এক নাম্বার কথা হলো আপনি যখন বাংলা লিখতে চান, আপনাকে বিজয় অ্যাক্টিভ করতে হবে। বিজয় অ্যাক্টিভ করার পদ্ধতি দুইটা, কয়টা? দুইটা। দুইটা। আপনি যদি এইখানের মধ্যে ক্লিক করেন বিজয় অ্যাক্টিভ হয়ে যাবে। এখান থেকে যদি বিজয় ক্লাসে ক্লিক করেন বিজয় অ্যাক্টিভ হয়ে যাবে। এখন লিখেন, এখন আপনি যদি এইচ বাটন প্রেস করেন তাহলে বস, যে বাটন প্রেস করে ক আসবে,
কে বাটন প্রেস করলে 10, এল বাটন প্রেস করলে 10। পাইছেন? জি তার মানে ব্রেন এখন কি ভালো কাজ করে। তার ব্রেন এখন কি করতেছে? ভালো কাজ করে। ভালো কাজ করছে। যদি আবার এই জায়গার মধ্যে ক্লিক করি, এখন দেখেন আবার উল্টাপাল্টা শুরু করবে। এইচ ক্লিক করলাম 10, কে ক্লিক করলাম 10, কে ক্লিক করলাম তাহলে 65, ক্লিক করলাম পেটকাটার মধ্যে 900। অথচ এই 4টা বর্ণের কোন বর্ণই কিন্তু এখানে নাই, আছে? জি না। তাহলে আপনাকে বিজয় অ্যাক্টিভ করতে হবে, যেখানে ড্রপ ডাউনের মাধ্যমে বিজয় ক্লাসিকটাকে ক্লিক করুন, অথবা কিবোর্ড থেকে এই বাটনটা এবং চশমাওয়ালা বি কিভাবে ধরবেন? যেমন আপনি যদি কোনো আপনি যদি ওই যে এটাকে কি বলে, কেউ যদি বলে যে মাছ ধরার জন্য, কেউ যদি বলে কি মাছ ধরার জন্য, যে এই পুকুর থেকে যে যা মাছ তুলে নিতে পারবা সেটা তার, তখন কি করে মানুষ? তখন ওই এক হাতে মাছ ধরে আর এক হাতের মধ্যে রাখে, এক হাতে মাছ ধরে আর এক হাতের মধ্যে রাখে, তাই না? জি এটা পদ্ধতি হলো এটা, আপনি কিবোর্ডটাকে এক আঙ্গুল দিয়ে ধরে রাখবেন, অল্টার দিয়ে আরেকটা আঙ্গুল দিয়ে ধরে রাখবেন, তারপর বি বাটন প্রেস করবেন, তারপরে গিয়ে এই দুইটা বাটন ছাড়বেন। আমি আবার বলতেছি, কিবোর্ডে কন্ট্রোল বাটনটা চাপ দিয়ে ধরে রাখবেন, তারপর অল্টা বাটনটা ধরবেন, তারপর বি বাটন প্রেস করবেন, তারপর এই দুইটা বাটন ছেড়ে দিবেন। কথা বুঝতে পারলাম? থার্ড নাম্বার বলতেছি, বিজয় অ্যাক্টিভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি ছেড়ে দিন, কন্ট্রোল অল্টার ধরে রাখার পরে বি প্রেস করব, ছেড়ে এরপর দেব। অল্টারটা ছেড়ে দিব, তখন বিজয় অ্যাক্টিভ হবে। কন্ট্রোল অল্টার বি দিলাম, দেখেন আমার এই জায়গার মধ্যে খেয়াল করেন, আবার কন্ট্রোল অল্টার বি দিলাম, একবার অ্যাক্টিভ হবে, একটা নন অ্যাক্টিভ হবে, তাই না? জি বিজয় অ্যাক্টিভটা সবার ক্লিয়ার? জি জি বিজয় অ্যাক্টিভ ক্লিয়ার হওয়ার পরে এবার আসেন, প্রত্যেকটা বাটনের মধ্যে দুইটা করে বর্ণ আছে, কয়টা বর্ণ? দুইটা দুইটা করে। উপরে একটা নিচে একটা, প্রত্যেকটা বাটন নর্মালি দুইটা করে বর্ণ, যেগুলোতে 4টা বর্ণ আছে এগুলো লেখার পদ্ধতি ভিন্ন, যেগুলোতে 4টা পদ্ধতি রয়েছে, বর্ণ রয়েছে, এগুলো লেখার পদ্ধতি কি ভিন্ন। ভিন্ন জি But দ্বারা। এইটা কিন্তু খেয়াল রাখেন, মনে রাখেন, প্রতিটা বাটনের মধ্যে দুইটা করে বর্ণ থাকে, একটা শিফটের ভিতরে, একটা শিফটের বাহিরে। একটা কি কোথায়? শিফটের ভিতরে, এটা একটা শিফটের বাইরে। শিফটের বাহিরের জন্য কোন শিফট বাটন ধরা লাগে? শিফটের বাহিরের জন্য কোন জি শিফট না ধরা লাগে? জি না। লাগে না। কিন্তু শিফট যেগুলো বড় উপরের, প্রত্যেকটা বাটনের উপরে যে বর্ণগুলো দেখা যাচ্ছে, এই বর্ণগুলো লিখতে হলে শিফট বাটন ধরতে হবে। আর শিফট বাটন ধরার পদ্ধতি কি, কে বলতে পারবেন? বলেন, কে বলতে পারবেন শিফট বাটন ধরার পদ্ধতি কি? ডান দিকে গুলো যখন টাইপ করবো তখন বাম হাতের শিফট ধরবো, আর যখন বাম হাতের গুলো টাইপ করবো তখন ডান হাতের শিফট ধরবো। Good. যখন আমরা ডান দিকে লেখা লিখবো তখন বাম হাতে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিফট, আর যখন বাম দিকে লেখাগুলো লিখবো তখন ডান হাতে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে shift। এইভাবে 3টা লাইন লিখবো, খেয়াল করেন সবাই। ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে এইচ পেলাম ব, তারপর বাটনে ক, তারপর বাটনে ত, তারপর ত দ তারপর বাটনে সেমিক্লোন, ব ক ত দ 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 সেমিক্লোন, কমপক্ষে 5 মিনিট। 6 মিনিট। 5 মিনিট। এবার চলে যাবেন কোন দিকে?
বলেন কোন পাশ শিখবেন এবার? জি থেকে বাম সাইড। আকার, জি বাম হাতে তর্জনী আঙ্গুল দিয়ে জি বাটন প্রেস করলে এই হসন্ত। এর জি মধ্যে রয়েছে আকার, আকার, এর মধ্যে রয়েছে রসিকার, এস এর মধ্যে রয়েছে রসুকার, এর মধ্যে রয়েছে আমার রিকার। আবার বসন্ত আকার রসিকার রসুকার রিকার, বসন্ত আকার রসিকার রসুকার রিকার। এভাবে লিখে যাবেন কমপক্ষে। 5 মিনিট। চলে যাবেন টপ লাইন। টপ লাইনের কোন আঙ্গুল থেকে শুরু? কোন আঙ্গুল দিয়ে কোন বাটন শুরু? প্রথমে ডান হাতের তর্জনী। তর্জনী আঙ্গুল দ্বারা ছ চ গুড। ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে চ এবং বর্গীয় জ। বর্গীয় জ, মধ্যম আঙ্গুল দিয়ে হ, অনামিক আঙ্গুল দিয়ে গ, কনিষ্ঠ আঙ্গুল দিয়া কি? পেশেন্টারা এটা কি বলেন? পেশেন্টারা বলেন নাকি? জি চ জ হ গ পেশেন্টারা, চ জ হ গ পেশেন্টারা। কমপক্ষে এটাও কি করবেন? 5 মিনিট মুখস্থ। 5 মিনিট। 5 মিনিট মুখস্থ করার পরে এবার চলে আসবেন হলো বাম দিকে। বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে টি, যেটার মধ্যে রয়েছে ট, আর এর মধ্যে রয়েছে প। মধ্যম আঙ্গুল দিয়ে এর মধ্যে রয়েছে ড, অনামিক আঙ্গুল দিয়ে ডব্লিউ এর মধ্যে রয়েছে কি? দ। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কির মধ্যে রয়েছে ও। দ এবং প, দ, অন্ত্যেষ্টিয় জ, ওম। দ প ড জ ওম। এটাও কমপক্ষে 5 মিনিট। তার মানে হলো টপ লাইন, মিডল লাইন দুইটাই আমরা দুইটা সাইড 5 মিনিট করে করে প্র্যাকটিস করলাম। এবার চলে আসেন হলো বটম লাইন, সবার নিচের লাইন। ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে দন্তস্ব এবং ম, মধ্যম আঙ্গুল দিয়ে কমা, অনামিক আঙ্গুল দিয়ে ডট, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে অফিট। দন্তস্ব এবং ম, মধ্যম আঙ্গুল দিয়ে কমা, অনামিক আঙ্গুল দিয়ে ডট, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে অফিট। কমপক্ষে 5 মিনিট। এবার বাম হাতে তর্জনী আঙ্গুল দিয়ে ভি, মানে গ, গ, দন্তন্য। ভির মধ্যে রয়েছে দন্তন্য, ভির মধ্যে রয়েছে র। মধ্যম আঙ্গুল দিয়ে সির মধ্যে রয়েছে একার, অনামিক আঙ্গুল দিয়ে এক্স এর মধ্যে রয়েছে ও, এবং আপনার জেটের মধ্যে রয়েছে আমার র ফলা। রফালা, দন্তন্য র, একার ও রফলা, রফালা। র, একার ও রফলা। এটাও কমপক্ষে 5 মিনিট, কমপক্ষে 5 মিনিট। তাহলে আমরা যখন তিনটা লাইন দুটা আপনার সেক্টরে 5 মিনিট করে লিখে ফেলবো, তখন 5, 6, 30 মিনিটে প্রত্যেকটা বাটনের নিচের বর্ণগুলো শেখা হয়ে যাবে, তাই না? কি বলেন? জি মিনিটের মধ্যে প্রত্যেকটা বাটনের নিচের বর্ণগুলো শেখা হয়ে যাবে। এবার আমাদেরকে শিখতে হবে কি? শিফট বাটন ধরে আবারও 30 মিনিট প্র্যাকটিস করতে হবে। তাহলে 30 কয় মিনিট হবে? 60 মিনিট। মাত্র 1 ঘন্টায় বাংলা কম্পোজ শিখতে পারবে। মাত্র 1 ঘন্টায় বাংলা কম্পোজ শিখতে পারবে। খেয়াল করেন, আবার শুরু করলাম। ডান হাতে শিফট এইচ বাটন, বাম হাতে কনিষ্ঠ আঙুলে শিফট বাটন ধরলাম। এইচ এর মধ্যে রয়েছে আমার খ, এবং জের মধ্যে রয়েছে খ। মধ্যম আঙ্গুল দিয়ে কে এর মধ্যে রয়েছে থ, অনামিক আঙ্গুল দিয়ে এল এর মধ্যে রয়েছে ঠ, কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে সেমিকোলনের মধ্যে রয়েছে ক্লোন। হ হ হ হ ক্লোন, হ হ হ হ ক্লোন। কমপক্ষে কি? 5 5 মিনিট। মিনিট। বাড়াসের বাম পাশ। বাম পাশ প্র্যাকটিস করার জন্য ডান পাশে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে সেই বাটন ধরতে হবে, এবং বসন্ত
জি প্রেস করলাম আসলো দাড়ি, এফ প্রেস করলাম সরো আসলো, ডি প্রেস করলাম দীর্ঘিকার, এস প্রেস করলাম দুর্গুকার, এবং কিউ প্রেস করলাম, এ প্রেস করলাম রেফ। দাড়ি, সরো, দীর্ঘিকার, দুর্গুকার, রেফ। দাড়ি, সরো, দীর্ঘিকার, দুর্গুকার, রেফ। এটা কমপক্ষে 5 মিনিট লিখতে হবে। এবার চলে যাবেন টপ লাইন। টপ লাইনের মধ্যে ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে ওয়াই প্রেস করবেন, বাম হাতে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিফট বাটন ধরে ওয়াই প্রেস করলে ছ, ছ, ইয়, ছ। এটা কি দেশেন্দ্র? এটা কি দেশেন্দ্র বলো না বসেন্দ্র বলো? ধর্ষিন্দর হ্যাঁ বলেন। ছ বড়টা ধর্ষিন্দর ছ, ছ, ইয়, ছ, দেশেন্দ্র। বসেন্দ্র না বসেন্দ্র? কমপক্ষে 5 মিনিট লিখবে। চলে যাবো বাম দিকে। ডান হাতে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিফট বাটন ধরে বাম হাতে তর্জনী আঙ্গুল দিয়ে টি প্রেস করলাম আসলে ঠ, আর প্রেস করলাম আসলে ছ, মধ্যম আঙ্গুল দিয়ে প্রেস করলাম আসলে ফ, অনামিক আঙ্গুল দিয়ে ডব্লিউ প্রেস করলাম আসলে অন্তঃস্থীয় জ, নাকি অন্তঃস্থীয়। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কি মধ্যে আসলে কি এটা? পুরস্কার অনুস্বর না অনুস্বর? পুরস্কার অনুস্বর। খ, 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 জ, অন্তঃস্থীয় ইয়, অন্তঃস্থীয় জ, নাকি অনুস্বর। এটা 5 মিনিট লিখবো। নিচে ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে এন প্রেস করলে পেট কাটা মধ্যাহ্ন স, এবং এম প্রেস করলে পেট কাটা মধ্যাহ্ন তালব্য স আসবে। অনামিক আঙ্গুল দিয়ে মধ্যম আঙ্গুল দিয়ে কমা, অনামিক আঙ্গুল দিয়ে ডট, এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে প্রশ্নবোধক স, তালব্য স, কমা, ডট, প্রশ্নবোধক। এটা কমপক্ষে 5 মিনিট লিখবে। আসলে হলো বাম সাইড। বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে চশমাওয়ালা বি, যেটা মধ্যে মধ্যাহ্ন স আসবে। র প্রেস করলে ল আসবে, টি প্রেস করলে ঐকার আসবে, ওই কে আসবে এক্স এ ক্লিক করলে ঔকার আসবে, কনিষ্ঠ আঙ্গুলে ক্লিক করলে জফলা আসবে। রফলা এবং জফলা একই সাথে। বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে চশমাওয়ালা বি, মধ্যাহ্ন এবং ল, ঐকার, ঔকার, জফলা। ওকে 5 মিনিট। 5 মিনিট 5 মিনিট 5 মিনিট করে দুইটা ধাপে 60 মিনিট প্র্যাকটিস হয়ে যাবে আমাদের, তাই না? জি 60 মিনিট প্র্যাকটিস হওয়ার পরে 60 মিনিট প্র্যাকটিস হওয়ার পরে এবার আমাদের কাজ হলো লেখা শুরু করা। সর, সরিয়া, রশি, দীর্ঘি আমরা এগুলো পড়েছি 60 মিনিট। আমরা যেহেতু অনেক শিক্ষিত তাই বেশি সময় পড়া লাগে না। ছোটবেলায় তো আমরা 1-1.5 মাস 2 মাস পার করে দিয়েছি সরাসরি শিখতে শিখতে। কিন্তু এই জায়গার মধ্যে মাত্র 1 ঘন্টায় আমরা কি করে ফেললাম? বাংলা বর্ণগুলো আয়ত্ত করে ফেললাম। এবার আমার কাজ হলো লেখা শুরু করা। আর লেখা শুরুর মধ্যেই আমি যখন রিডিং লেখা শুরু করব তখন লিখতে গেলে আমার অনেকগুলো সমস্যা আসবে। লিখতে গেলে আমার অনেকগুলো কি আসবে? সমস্যা আসবে। কেমন সমস্যা? যেমন আমার যুক্ত বর্ণ কিন্তু আমি ইতিমধ্যে একটাও লিখতে পারি না। না পারি না। এভাবে লেখার পরে কোথায় স্পেস হবে কোথায় স্পেস হবে না এটাও আমরা অনেকে জানি না। এগুলো একজন কম্পিউটার অপারেটরের মুখস্থ থাকতে হবে। এখানে বর্ণগুলো শিখেছে, স্বরবর্ণ শিখেছে, ব্যঞ্জন বর্ণ শিখেছে। এবার আসতে হবে আমাদের যুক্ত বর্ণ। কি? যুক্ত বর্ণ।
যুক্ত বর্ণ লেখার পদ্ধতি তিনটা। যুক্ত বর্ণ পদ্ধতি তিনটা। তিনটি কয়টা? তিনটা তিনটা। শুরুতে হসন্ত, মাঝে হসন্ত, হসন্ত। খেয়াল করেন, যুক্ত বর্ণ লেখার জন্য পদ্ধতি হলো তিনটা, বা যুক্ত বর্ণগুলো টাইপ তিনটা। করতে গেলে তিন পদ্ধতির কোন এক পদ্ধতিতে আমাদেরকে আনতে হয়। কোন এক পদ্ধতি বলতে তিন ধরনের। এটার মাধ্যমে যে যুক্ত বর্ণগুলো আনতে পারবো, ওই বর্ণগুলো আবার এটার মাধ্যমে আনতে পারবো না। অর্থাৎ যুক্ত বর্ণ লেখার জন্য আমাদের তিনটা পদ্ধতি কোন একটা পদ্ধতি ব্যবহার করতে হবে। তার জন্য এক এক ধরনের। যেমন শুরুতে হসন্ত আছে। এই শুরুতে হসন্ত, শুরুতে হসন্ত দিয়ে আমি যেমন হসন্ত দিলাম জি। হসন্ত কোন বাটনে থাকে? জি বাটনে। হসন্ত কোন বাটনে থাকে? কি রান তরকারি? জি বাটন। আমি হসন্ত দিয়া যদি আকার দিই, তাহলে কি আসলো? এই সরিয়া লেখার জন্য, সরিয়া লেখার জন্য আমি যখন হসন্ত দিলাম আগে, তারপর যদি আমি আকার দিই, সমান সমান সরিয়ে আসবে। সমান সমান কি আসবে? সরিয়ে আসবো। সরি। হসন্ত দিয়ে যদি আপনি আকার দেন, সরিয়ে আসবে। এভাবে যদি হসন্ত দিয়ে যদি আপনি রশ্মিকে দেন, রশ্মি আসবে। হসন্ত দিয়ে যদি আপনি দীর্ঘিকার দেন, দীর্ঘই আসবে। হসন্ত দিয়ে আপনি রস্যকে দেন, রস্যও আসবে। হসন্ত দিয়ে দীর্ঘিকার দেন, দীর্ঘ আসবে। বুঝে আসছে? হসন্ত দিয়ে যদি আপনি রিকার দেন, তো রি আসবে। হসন্ত দিয়ে যদি একার দেন, এ আসবে। হসন্ত দিয়ে ঐকার দেন, ওই আসবে। হসন্ত দিয়ে যদি ওকার দেন, তো ও আসবে। বুঝতে পারলাম? জি। এগুলো হলো শুরুতে হসন্ত। এগুলো কি? শুরুতে হসন্ত। শুরুতে হসন্ত। শুরুতে হসন্ত এই বর্ণগুলো দিয়ে আনতে হবে। এই বর্ণগুলো আনতে হলে প্রথমে হসন্ত, তারপরে গিয়া ওইটার সাথে যুক্ত বর্ণ কোনটা। যেমন হসন্ত দিয়ে আকার যদি দেন, তাহলে সরিয়ে আসবে। রস্যিকার দিলে রস্যই, দীর্ঘিকার দিলে দীর্ঘই, রস্যিকার দিলে রস্য, দীর্ঘকার দিলে দীর্ঘ, রি দিলে রি, এ দিলে এ, ওই দিলে ওই, ও দিলে ও। ওই দিন। এই বর্ণগুলো সব শুরুতে হসন্ত। কোথায়? কোথায় হসন্ত? শুরুতে। শুরুতে হসন্ত। এবার আছেন মাঝে হসন্ত। মাঝে হসন্ত বলতে গঞ্জ, মঞ্চ, রঞ্চ এগুলো। যেমন আমি গঞ্জ লিখবো, এই যে যুক্ত বর্ণ, কি বলে যুক্ত বর্ণ? জি। এই একটা যুক্ত বর্ণ লিখতে হলে তিনটা বাটন প্রেস করতে হয়। কয়টা বাটন? তিনটা। তিনটা বাটন। এইটা প্রেস করলাম হলো দুইটা বাটন দিয়ে, হসন্ত দিয়ে আরেকটা বাটন। আর মাঝে হসন্ত যেগুলো আছে, এগুলো তিনটা বাটন। কয়টা বাটন? তিনটা। যেমন ইয় দিলাম, হসন্ত দিলাম, বর্গীয় দিলাম, সমান সমান এই বর্ণটা। এই তিন বাটনে কিনা? জি। তিন বাটনে না? কথা বলেন। জি। আপনাদের কি কথা বের হয় না নাকি? জি জোরে বলেন সবাই। জি আপনাদের জি জি উস্তাদ। জি স্যার। জি। এই যে তিনটা বাটন যখন আপনি প্রেস করবেন, ফলে তার ফলাফল আসবে হলো একটা যুক্ত বর্ণ। এইভাবে আসেন, যদি মঞ্চ লিখেন, ইয় হসন্ত চ, মঞ্চ, চ ইয় মঞ্চ হসন্ত ছ। ঠিক আছে? বর্গীয় যে হসন্ত ইয়, ইয় হসন্ত বর্গীয় জ। এগুলো, এই বর্ণগুলো প্রথমে মাঝে হসন্ত থাকে। বর্ণগুলোতে কি? মাঝে হসন্ত। মাঝে মাঝে হসন্ত। আর একটা বলা হয় হসন্ত ছাড়া। হসন্ত ছাড়া, এই হসন্ত ছাড়া বর্ণ খুব কম। যেমন একটা বর্ণ আছে, হ দিয়ে রিকার দিলে হৃদয় আসবে, হৃদয়। এই যে যুক্ত বর্ণ না এটা, জি কিন্তু এটার মধ্যে কিন্তু কি লাগে নাই? হসন্ত লাগে না। আসরিয়া হসন্ত লাগে। সরাসরি হ দিয়া রিকার যদি দেন, তাহলে কি আসবে?
এই বর্ণটা আসবে হৃদয়ে। এরকম দুই একটা বর্ণ আছে যেটার মধ্যে কি লাগে না, বসন্ত লাগে না। তাহলে এইগুলো আপনাকে প্র্যাকটিস করতে, এগুলো আপনাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কেন আপনি যখন বাংলা লিখবেন তখন প্রায় তো এগুলো আসবে, আসবে না? এগুলো জি আসবে, এগুলো আসবে, এগুলো আসবে, এরকম আরো অনেকগুলো আছে, সবগুলো তো আর আপনাদেরকে দেখাই নাই। অন্য মসজিদে জমার জন্য সিস্টেমটা বলতেছি। আপনাদেরকে বললাম। আপনি 60 মিনিটে, আপনি 1 ঘন্টায় মূল বর্ণগুলো হাতে নিয়ে আসছেন, এরপরে গিয়ে যুক্ত বর্ণগুলো আধা ঘন্টা প্র্যাকটিস করেছেন, সব মিলিয়ে 90 মিনিট পরে আপনি অনায়াসে বাংলাতে লিখতে পারবেন। যেমন আমি শুরু করি, বিসমিল্লাহ লেখার জন্য শুরুতে দিলাম রসিকা, তারপর ব, তারপর দন্তীয় স, তারপর রসিকা, তারপর ম, তারপর ল, তারপর একটা হসন্ত, তারপর আবারও ল, তারপর আকার, হ রসিকা, হ, র, স্পেস, র, হ, ম, আকার, রসিকা, দন্তীয় ন, র, র, রসিকা, হ, ম। স্যার স্পেস দিলে লাল দাগটা আসে কেন? স্পেস দিলে লাল দাগ কেন আসে? কম্পিউটারের ভাষা অনুযায়ী এটা ভুল। জি কম্পিউটারের ভাষা অনুযায়ী কি এটা ভুল ভুল। লেখা ভুল মানে হলো সে যেটা পড়তে পারে না সেটাই ভুল। ভুল মানে হলো এটি যেটা পড়তে পারে না সেটাই ভুল। বর্তমানে রাজনীতিবিদদের মতো আর কি, যে আমি যেটা বলবো সেটাই আইন, এবার আমি যেটা বলবো সেটাই সঠিক কথা, সেটা কি সঠিক কথা। তো ঠিক এই কম্পিউটারের ইয়েটা হলো এমন, আপনি যখন ইংরেজিতে লিখবেন আর লাল লেখা আসবে, তখনই আপনি ওই শব্দটার ব্যাপারে সন্দেহ পোষণ করতে পারেন। জি কেননা কম্পিউটারের ডিকশনারিতে মূলত ইংরেজিটাই প্রায়োরিটি পায়। এছাড়া অন্য ভাষা ক্ষেত্রে যদি নিচে লেখা লাল আসে, তাহলে সঠিক শব্দটা আপনাকে খুঁজে বের করতে হবে। এখন আমি এখানে যা লিখেছি সবই সঠিক, তো সঠিকের মধ্যে ভুল যেহেতু বলছে, তার মানে আমি আমার জায়গার মধ্যে রাইট আছে, বাট কম্পিউটার ভুলে আছে। বুঝতে পেরেছেন? জি জি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম লিখলাম, এবার লিখি, মানে মনে যা আসে তাই লিখবো, কারণ আমি তো এখন নতুন, আমি তো কি এখন নতুন, যেটা মনে আসবে সেটা লিখবো। এখানে লিখলাম মনে যা আসে আপনি এইভাবে লিখতে থাকুন। আর আপনি যত বেশি লিখবেন আপনার হাতের স্পিডটাও কি হবে তত বাড়বে। ভারবে এই জায়গার মধ্যে কিছু টিপস যদি আপনাদেরকে বলে দিই, তাহলে আপনারা সুন্দরভাবে এই কাজটা করতে পারবেন। যেমন পেজ, যেমন কি পেজ, কমা, দাড়ি, হাইপেন, ব্র্যাকেট। এই যে কোথায় কোথায় স্পেস হয়, কোথায় কোথায় স্পেস হয়, কোথায় কোথায় স্পেস হয় না, এটা খেয়াল করতে হবে। আমরা অনেকে কি করি, এই জায়গার এই যে দাড়ির মাঝখানে একটা স্পেস বসিয়ে দিই। আমরা অনেকে কি করি, দাড়ির মাঝখানে একটা স্পেস
বসিয়ে দিই, এটা প্রায় অনেকের ইয়া হয়। এইখানে যে স্পেসটা দেয় আর এখানে স্পেসটা ক্লোজ করে দেয়। আর নতুন মানুষ কাজ তো আসলে ওইভাবে বুঝে উঠতে পারতেছেন, কিন্তু এগুলো যারা নতুন আছেন তারা যদি এটা মাথায় রেখে কাজ করেন তাহলে ধরে নিতে পারেন 70% ভুল হওয়ার সম্ভাবনা নেই। স্পেসটা মূলত এখানে হওয়ার কথা না, এখানে হওয়ার কথা, কিন্তু কি করে এই জায়গায় স্পেস দিয়ে বসে থাকে আর এই জায়গায় লাগায়। আসলে কি এটা হওয়ার কথা ছিল? জি না। হওয়ার কথা ছিল না। আবার দেখা গেছে কমাটা এইটার সাথে লাগার কথা, এখানে স্পেস দিয়ে কমাটা এটার সাথে লাগায় দেয়। তারপর আবার আসে কি হয়, জি ব্র্যাকেটটা এখানে থাকার কথা এটার সাথে, কিন্তু এটার সাথে স্পেসটা এখানে এটার সাথে লাগায় দেয়। কমন ভুল এটা, এটা কিন্তু কি কমন ভুল। কমন ভুল এই কমন ভুল কিন্তু করা যাবে না কোনোভাবে। কমন ভুলের কোনো ইয়া হয় না, প্রায়শ্চিত্ত হয় না। কমন ভুলগুলোর ব্যাপারে কি হয় না, কোনো শাস্তি মওকুফ হয় না। এই কমন ভুল করা যাবে না। আপনি কোথায় স্পেস দিবেন খেয়াল করেন। আপনার কমা, দাড়ি, ব্র্যাকেট, কমা, দাড়ি, এগুলার পরে গিয়ে স্পেস দিবেন, এগুলার আগে না। কমা, একটি কমা দিলেন, এখানে দাড়ি দিলেন এবং কি দিলেন, ব্র্যাকেট দিলেন, স্পেসটা এখানে বসে দিলেন, এমনটা যাতে না। এখানে কমা যদি থাকে, কমাটা, দাড়িটা, ব্র্যাকেটটা এটা শব্দের সাথে লেগে থাকে। কোথায়? প্রথম শব্দের সাথে লেগে লেগে থাকে। থাকবে। তো আপনি এই জায়গায় কি করবেন, এটাকে ক্লোজ করে দিন। ঠিক এটার পরে যে একটা স্পেস হওয়ার কথা, এখানে এখানে একটা স্পেস, বুঝে আসছে? আবার দুই শব্দের মাঝখানে হাইফেন, অনেকে কি করে এই জায়গার মধ্যে দিয়ে এখানে একটা স্পেস দেয়। আবার অনেকে কি করে এই জায়গার মধ্যে লাগায় এখানে স্পেস। দুটাই ভুল, দুটাই কি ভুল। ভুল একটা হাইফেন মানে হলো এই শব্দের সাথে সম্পৃক্ত। মিডল যে হাইফেন গুলো দেওয়া হয়, এই হাইফেন গুলো কেন দেওয়া হয়? প্রথম শব্দের সাথে দ্বিতীয় শব্দের সাথে একটা সম্পর্ক রয়েছে। সম্পর্কের কারণে কি হয়, হাইফেনটা ব্যবহার। দেওয়া হয় তো এই জায়গার মধ্যে আপনি কমা দিবেন, বলেন, এই জায়গার মধ্যে কি আপনি কমা দিবেন? হ্যাঁ যেটা হাইফেনের আগে পরে কমা হয় না। তারপর আসেন হলো কমা, দাড়ি, ব্র্যাকেট, এটার আগে স্পেস হয় না, এটার পরে স্পেস হয়। কথা ক্লিয়ার? জি আপনারা সবাই ঘুমাচ্ছেন, আপনাদের ঘুমের কারণে আমার যেটা গুরুত্বপূর্ণ কথা যদি মনে রাখতে না পারেন, জি স্যার, শুনতেছি। ব্যর্থতা কিন্তু আপনাদের। আমি আমার আমি যেটা আমার ব্যাকের 20 সমস্যা বছর 25 বছরের অভিজ্ঞতার আলোকে ক্লাস করি। আমি কারো শিক্ষার বিষয় নিয়ে যেটা কোচিং করে আসছি সেটাই আপনাদেরকে দিয়ে দিই না। আমি আমার অভিজ্ঞতার আলোকে কথা বলি, এবং আলহামদুলিল্লাহ এই অভিজ্ঞতার আলোকে কথা বলার কারণে আমাদের অনেক শিক্ষার্থীগুলো অনেক অনেক কাজের মধ্যে অভিজ্ঞতা শিক্ষা অবস্থায় নিতে পারে, শিক্ষা অবস্থা নিতে পারে। প্রায় ম্যাক্সিমাম কোর্স গুলোর মধ্যে দেখা যায় কোর্স শেষ হওয়ার পর থেকে তার ইনকাম শুরু হয়। মাদ্রাসার প্রশ্ন করে দেয়, মাদ্রাসার রেজাল্ট শিট করে দেয়, মাদ্রাসার পাশাপাশি আশপাশের এলাকার যে সকল মাদ্রাসাগুলো রয়েছে ওই সকল মাদ্রাসাগুলো কাজ করে দেয়। এগুলো মজার বিষয়, আপনাদের কাছে হয়তো মজা নাও লাগতে পারে, আমাদের কাছে অনেক ভালো লাগে। কারণ জি, আমাদের মেহনতটা এই জায়গার মধ্যে সার্থক। করে মজা লাগতেছে। আমাদের এগুলো এই জায়গার মধ্যে কি সার্থক হয়। কারণ বাবা যখন তার সন্তানের ফলাফল দেখে তখন বাবার থেকেও পৃথিবীতে আর কেউ বেশি আনন্দ পায় না।
কারণ কি জানেন, সংসারের পিছনে বা তার সন্তানের পিছনে সবচেয়ে বেশি মেহনত, চিন্তা, ফিকির তার বাবার। কারণ সংসারে খাওয়াইতে হবে তার বাবার, পড়ালেখা তাকে কি বানাবে, কিভাবে তার ফলাফলটা সে পাবে, এই ফিকিরে থাকে, দোয়া করতে থাকে। ঠিক আমরাও আমাদের শিক্ষার্থী যারা আছে তাদের সফলতার দিকে তাকাই না, আর যখন দেখি আস্তে আস্তে উনি উপরের দিকে উঠতেছে, তখন আমাদের কাছে খুব ভালো লাগে। আমরা কিন্তু আমাদের কোনো শিক্ষার্থী থেকে 2টা টাকা চাই না, কোনোদিন বলিও না যে আপনি ইনকাম করছেন আমাকে 500 টাকা ধার দিয়ে, কখনো বলিনি। বরং আপনাদের থেকে যে কোর্স ফি গুলো নিয়ে আমরা এটা কমিট ক্লাবের পিছনে ঢেলে দিই। আপনাদের পিছনে যে কোর্স ফি গুলো নিই এটাও আমরা ঢেলে দিই, চেষ্টা করি যে যে আপনাদের টাকাটা আপনাদের পিছনে ব্যয় হোক, আপনারা উঠেন, বুঝতে পেরেছেন? এর জন্য জি